নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো আসামি চিংড়ি কারির রেসিপি। আসামি স্টাইল চিংড়ি কারি বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে গলদা চিংড়িও নিতে পারেন বা ছোট যে চিংড়ি পাওয়া যায় তার একটু বড় সাইজের চিংড়িও নিতে পারেন। এরপরে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি এখন লবণ দিলাম হাফ টেবিল স্পুন। এখানে প্রায় 8টা মতন চিংড়ি মাছ আছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ম্যারিনেশন করে। চিংড়ি মাছ ম্যারিনেশন হয়ে গেলে তারপরে বাকি রান্নার প্রসেসে যাব। এখন চিংড়ি মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন প্রায় 15 মিনিট পরে দেখাচ্ছি। কড়াটাকে গরম করে নিয়েছি। কড়াই গরম করার পরে সর্ষের তেলে রান্নাটা হবে বলে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াই গরম করে চিংড়ি মাছটাকে সবার প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এখানে কম পরিমাণে আছে, একবারেই সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। তাই এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা দেখানোর কিছু নেই, তবুও আমি পুরো রান্নাটা দেখাচ্ছি এখানে, সেই জন্যই চিংড়ি মাছ ভাজাটাও দেখিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি মিডিয়াম করে ভেজে নিতে হবে। এখন চিংড়ি মাছটা আর একবার উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার এলে তারপরে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এখন দেখুন মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছটা নামানোর পরে এরপরে এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। যেহেতু তেলের পরিমাপটা এখানে একটু কম আছে, সেই জন্য অল্প পরিমাণে তেল আবারও অ্যাড করে দিচ্ছি। আবারও অল্প সরষের তেল দিলাম। তেলের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এরপরে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প মেথি এবং সঙ্গে দিয়ে দিলাম কালো সর্ষে, অল্পই দিলাম 1/4 টেবিল স্পুন মতন, সঙ্গে কালো জিরে একদমই অল্প দিলাম। এরপরে মশলাগুলোকে অর্থাৎ গোটা যে ফোড়ন মশলাগুলো দিয়েছি এগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে এরপরে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে টমেটো কুচি। তার আগে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো টমেটো। এখানে 2টো বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে টমেটোর পরিমাপটা একটু বেশি থাকে, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য এটার টেস্টের জন্য এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হয়। টমেটোটা দেওয়ার পরে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন যে পরিমাণে লবণ দিলাম এরপরে আবারও কিছুটা লবণ দিতে হবে। এখন জাস্ট টমেটোটাকে সফট করার জন্য কিছুটা লবণ দিলাম। এখন দেখুন টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, গলে এসেছে টমেটোটা। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো কিছুটা আদা রসুন। এখানে আমি 1 টেবিল স্পুন মতন আদা রসুন বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আবারও নাড়ি চাড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার হচ্ছে, সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম রেখেছি এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা দেব, হলুদ এবং লঙ্কা। হলুদ এবং লঙ্কার পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন, যতটা প্রয়োজন ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। যেহেতু এখানে আগে কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে আমি কম পরিমাণে দিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এখানে জলটা খুব বেশি ব্যবহার হয় না, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতন কিছুই নেই, অলরেডি চিংড়ি মাছটা ভাজা হয়ে আছে, সেই জন্য আর গ্রেভিটা একটু ঘন থাকবে, সেই জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ মতন জল দিয়ে দেব। 1 কাপ দিয়েছি, আরও আমি হাফ কাপ মতন এখানে জল দিয়ে দেব। তারপরে মশলাটা ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে যখন ফুটতে শুরু করবে, তারপরে আমি এখানে মাছটা অ্যাড করে দেব। এখানে মাছটা আমি এখানে 7 থেকে 8টি মাছ নিয়েছি,
চিংড়ি মাছ। আপনারা যদি বেশি পরিমাণ নেন তাহলে কিন্তু মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে পারেন। এরপরে চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নাড়িচাড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট একদম স্লো ফ্লেমে রান্না হতে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 4 থেকে 5 মিনিট ওয়েট করব। এখন প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর মাছগুলো সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। শুধুমাত্র এখানে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, তবে আমি এটা দিলাম না। আমি দিচ্ছি এখন ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। এখন দেখুন গ্রেভিটা সম্পূর্ণ ঘন হয়ে গেছে এবং রান্নাটা একেবারে রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।